হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, মাধ্যমিক 2026 খুবই আসন্ন। অনেকেই হয়তো বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করছো বা চিন্তায় আছে, অনেকে চিন্তার কোনো বিষয় নেই। তা আজকে তোমাদের জন্য আমি উপস্থিত হয়েছি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে। ইতিপূর্বে আমি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, পূর্ণ বাক্যে উত্তর এবং এসএকিউ যেটা 2 নম্বরে, তার সাজেশন আমি দিয়ে দিচ্ছি। আজকে তোমাদের জন্য আমি নিজে থেকে সাজেশন কিছু তৈরি করেছি। দেখতে পাচ্ছ আমার হাতে যেটি আছে সেটি তোমাদের যেটি পূর্ণ বাক্যে, অর্থাৎ একটি বাক্যে উত্তর দিতে হয়, যেটা প্রশ্ন মান 1, এবং সেই সঙ্গে এসএকিউ যেগুলো মান হচ্ছে 2 নম্বর, সেই 2 নম্বর প্রশ্নের সাজেশনগুলো তোমাদের জন্য আজকে নিয়েছি। প্রত্যেকেই তোমরা জানো যে ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে গুরুত্বপূর্ণ 2026-এর জন্য সম্ভাব্য প্রশ্নগুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আসবেই বন্ধুরা, নিশ্চিত জেনে থাকো। সেই মাত্র 50টি প্রশ্ন আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য। নিশ্চিত তোমরা কমন পাবে। এবং এসএকিউ 2 নম্বরের যে এসএকিউগুলো গুরুত্বপূর্ণ, সেখান থেকে মাত্র 30টি এসএকিউ আমি নির্বাচন করেছি তোমাদের জন্য। এখন থেকে সেগুলো বাড়ি থেকে একটু অনুশীলন করো, মুখস্থ করো, পরীক্ষায় নিশ্চিত কম পাবে। তাই সময় নষ্ট না করে আজকের সেই মূল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন আমরা দেখে নেব। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। অধ্যায় 2, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। একটি বাক্যে উত্তর লেখো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকেই জানো, সেটি হচ্ছে কেশবচন্দ্র সেন। 2, হিন্দু কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি? প্রত্যেকেই জানো, স্যার উইলিয়াম জোন্স। কোন গভর্নর জেনারেল বিবাহ আইন নয়, এটা বিধবা বিবাহ আইন পাস করেন? প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে প্রত্যেকেই জানো 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? সেটা জানো 1828, সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো? সেটা প্রত্যেকেই জানা হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। চলে যাব আমরা পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বাউল সম্প্রদায়ের প্রবর্তক কে বা বাউল গানের সর্বশ্রেষ্ঠ শিল্পী? প্রত্যেকেই জানা, সেটা হচ্ছে লালন ফকির। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 9 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 1857। সত্যার্থ প্রকাশের রচয়িতাকে? 10 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকে জানো, স্বামী দয়ানন্দ সরস্বতী। 12 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ দলের একজন সদস্যের নাম লেখো। প্রত্যেকেই তোমরা জানো, অনেকেই জানো যে রামতনু লাহিড়ী হবে, রাধানাথ সিকদার হবে। কেমন? 13 নম্বর প্রশ্ন চলে যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট বা বিএ স্নাতক পাশ হনকে? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর একটা হচ্ছে যদুনাথ বোস। উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়? 1854 খ্রিস্টাব্দে। ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ধীরজির অনুগামীদের ইয়ং বেঙ্গল বলা হয়। শিকাগো ধর্ম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রত্যেকেই জানা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে। এবং শ্রেষ্ঠ বক্তা ছিলেন কি? প্রত্যেকেই জানো, শ্রদ্ধেয় স্বামীজি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। মেট্রোপলিটন কলেজকে প্রতিষ্ঠা করেন? সেটা প্রত্যেকেই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেটা সালটাও মনে রাখবে, 1872। রামকৃষ্ণ মিশন কবে কে প্রতিষ্ঠা করেন? 1 মে 1897। রামকৃষ্ণের অন্যতম শিষ্য বিবেকানন্দ। মনে রাখবে, সালটা কিন্তু মনে রাখবে, তারিখটা মনে রাখবে, 1 মে 1897, স্বামী বিবেকানন্দ। বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় গ্রন্থগুলি কার লেখা? প্রত্যেকেই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 20 নম্বর প্রশ্নের উত্তর, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। বৈদিক যুগে ফিরে যাও, বানানটি ভুল আছে বন্ধুরা, এটা অন্তস্থ জয় হর্ষ গয়াকার হবে। বৈদিক যুগে ফিরে যাও উক্তিটি কার? প্রত্যেকেই জানা হচ্ছে, সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। 22 নম্বর প্রশ্ন, তু হফাত উল ওয়াহিদিন কার রচনা? রাজা রামমোহন রায়। 23 নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে? প্রত্যেকেই জানা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। 24 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। চলে এলাম বন্ধুরা আমরা 25 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন বা প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখো। প্রত্যেকেই জানো, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, বাঙালি উপাচার্য যদি বলা হয় সেটা হচ্ছে প্রত্যেকে জানা স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 27, কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে, কে প্রতিষ্ঠা করেন, প্রত্যেকে জানা সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস 1781। বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়, না 1863। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন, সেটা প্রত্যেকেই জানা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং সালটা সম্ভবত 1875। চলে যাবো 30 নম্বর প্রশ্ন, কোন শতকে নবজাগরণের যুগ বলা হয়, 19 শতককে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, অক্ষয় কুমার দত্ত। 32 নম্বর প্রশ্ন, হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা কে, প্রত্যেকে জানো ডেভিড হেয়ার। শব্দ কল্পদ্রুম বইটি একটি সংস্কৃত একটি অভিধান, মনে রাখবে। বইটি কে লিখেছিলেন, না রাধাকান্ত দেব। চলে যাবে 34 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। নবজাগরণের সূচনা হয় কোথায়, এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে। শিবজ্ঞানে জীবসেবা কার উক্তি, প্রত্যেকেই জানা হচ্ছে স্বামী বিবেকানন্দ। যত মত তত পথ কার উক্তি, রামকৃষ্ণ পরমহংসদেবের। ভারতের চুইজপড়া শিক্ষানীতি কে চালু করেন, মেকলে। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন জানো তোমরা, সেটা হচ্ছে কেরি, উইলিয়াম কেরি, মার্সম্যান ওয়ার্ড, প্রত্যেকেই জানো। আচ্ছা 40 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি, প্রত্যেকেই জানো সেটা হচ্ছে, বলতে পারবে কেউ, সমাচার দর্পণ। চলে যাব আমরা পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, আচ্ছা বলে দিলাম, নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। চলে যাব 44 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের প্রচারিত মতবাদের নাম কি, এটা হচ্ছে অদ্বৈত বেদান্ত মতবাদ। অমৃতবাজার পত্রিকার সম্পাদক, প্রথম সম্পাদকে, 35 নম্বর প্রশ্নের উত্তর হবে শিশির কুমার ঘোষ। 46 নম্বর প্রশ্নের উত্তর, সমাচার দর্পণ কে সম্পাদনা করেন, জন মার্সম্যান। চার্লস উড কে ছিলেন, না চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, পরবর্তীকালে উডের টেস্ট তিনি প্রকাশিত করেন, ঠিক আছে। আর মেকলে কে ছিলেন, মেকলে ছিলেন মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিকের আইন সচিব ও শিক্ষা কমিটির সভাপতি। আচ্ছা লাস্ট প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লাগবে, প্রত্যেকেই জানো বর্তমান ভারত পরিব্রাজক ইত্যাদি। তাহলে এই 50টি প্রশ্ন পূর্ণবাক্যের উত্তর এখান থেকে যদি তোমরা এখন থেকে অনুশীলন করে মুখস্থ করো, নিশ্চিত তোমার প্রশ্নের সাজেশন নিয়ে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2-3টি বাক্যে, প্রশ্নমান 2। প্রথম প্রশ্ন লিখেছি বন্ধুরা, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। 2 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, নববিধান কি। 4 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি। 5 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামা কি, অথবা উডের নির্দেশনামার দুটি সুপারিশ লেখো। এগুলি 2026-এর জন্য ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, বন্ধুরা অবশ্যই দেখবে। 6 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণ কি। 7 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গীয় বা ইয়ং বেঙ্গল দলের ভূমিকা কি ছিল। একটু প্রিন্টিং মিস্টেক আছে। 8 নম্বর প্রশ্ন, কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন। ডিরোজিও বিখ্যাত কেন। নব্যবঙ্গ কাদের বলা হয়, এদের উদ্দেশ্য কি ছিল। 11 নম্বর প্রশ্ন, লালন ফকির স্মরণীয় কেন। 12, আধুনিক শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, ভিভিআই। 13 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়। 14 নম্বর প্রশ্ন, কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়, ভিভিআই। 15 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। 17 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। এটি প্রিন্টিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক। চলে যাবো 18 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার স্মরণীয় কেন। 20 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী জনতার জনক কে কেন বলেছেন। 21 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম আধুনিক মানুষ কাকে কেন বলা হয়। 22 নম্বর প্রশ্ন, 3 আইন বলতে কি বোঝো। 23, নব্য বেদান্তবাদ কি। 24, বিজয়কৃষ্ণ গোস্বামী কেন স্মরণীয়। 25, গ্রাম বার্তা প্রকাশিকার মূল উদ্দেশ্য কি ছিল। 26, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের মূল বিষয়বস্তু কি ছিল। 27, উডের প্রতিবেদনকে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কেন। 28 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ডাফ স্মরণীয় কেন। 29 নম্বর প্রশ্ন, নীলকর সাহেবের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট কিভাবে জনমত গড়ে তুলেছিল। 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে লর্ড বেন্টিংকের ভূমিকা লেখো। তাহলে বন্ধুরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে পূর্ণ বাক্যে উত্তর সাজেশন দিলাম মাত্র 50টি, ওর মধ্যে থেকেই তোমরা এমসিকিউ মাল্টিপল চয়েসের প্রশ্ন পেয়ে যেতে পারো এবং এক কথায় উত্তর যেটা পূর্ণ বাক্যে থাকে সেটারও কমন পেয়ে যেতে পারো।
এবং এই 2 নম্বরগুলো কিন্তু নিশ্চিত এখান থেকে কমন পাচ্ছ বন্ধুরা। একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নাও, এখন থেকে হাতে সময় কিন্তু সীমিত আছে, আমি জানি তোমরা নিশ্চিত পারবে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, ধন্যবাদ।